ফিরাউন বুঝতে পারলো এ তো আজ শ্বশুর বাড়ির আদর, স্বচ্ছ রাস্তা পরে ওপারে পৌঁছে গেছে, ওই রাস্তা দিয়ে বনি ইসরাইল চলে গেল, নবী মুসা চলে গেল, আমরাও যাব। এ হামান যত লোক লস্কর সব নামিয়ে দাও, সব নামিয়ে দিল। ফিরাউন যাচ্ছে, মাছ দরিয়ায় গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দরিয়ার পানি সব এক হয়ে যাও। সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে পানি এক হয়ে গেল, সব ডুবে মরে গেল। হামান বেঁচে গেল, আর ফিরাউন টাউ টাউ করতেছে, ডুবতেছে, উঠতেছে, ডুবতেছে, উঠতেছে। এখন ফিরাউন বলতেছে, আমানতু বিরব্বি হারুন ওয়া মূসা, আমি হারুন এবং নবী মূসা মার্কা আল্লাহর প্রতি বিশ্বাস করলাম। আল্লাহ তুমি আমাকে বাঁচাও, তুমি তো সেই আল্লাহ হারুন এবং নবী মূসার আল্লাহ, আমি তোমার প্রতি ঈমান আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এতদিন তোকে বোঝালো আমার নবী, এতদিন তোকে শোধরালাম, তুই শোধরাই না, ঈমান আনলি না। আজ আমি ধরেছি তোকে, আজ আমি ধরেছি। তুই ইঁদুর মারা কলে পড়েছো, আর কোনো রাস্তা নাই। এখন তুমি মজা দেখবে। এত দেরি হলো তোর ঈমান আনতে, আর এই সময় তুই এনেছি যখন আমি তোকে ধরেছি, আর ঈমান কাজ হবে না। আলিয়াউমা নুনাজ্জিকা লিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি মিন আয়াতিনা লাগাফিলুন। আমি আল্লাহ তোর মতন দুষ্ট দুরাচার ফেরাউনকে আমি আল্লাহ পচাবো না, পানির ভিতরে গলাবো না, কাঁকড়া দিয়ে খাওয়াবো না, কুমির দিয়ে খাওয়াবো না, মাছকে দিয়ে খাওয়াবো না। তোকে যেদিন তুলবে উপরের হাওয়া বাতাস সূর্যের আলো তোরে পচাবে না, পানির ভিতরে তোরে পচাবে না, পচালাম না, পানির উপরেও তুই পচবি না। কিয়ামত পর্যন্ত তোর লাশ আমি টাটকা রেখে দেবো। গোটা দুনিয়া দেখবে তুই কেমন কেমন ধরনের দুরাচার শয়তান ছিলি, দুনিয়া তোর ইতিহাস পড়বে। তোর মতন ফেরাউন যদি দ্বিতীয় কেউ তৈরি হয়, তুই ফেরাউন দাদা, তোর নাতিপুতি যদি তৈরি হয়, তোর মতন তোকে দেখে ইবরাত হাসিল করবে, এবং তারা নাস্তিক হবে না, আল্লাহ ওয়ালা হবে। এই জন্য তোকে রেখে দেবো, মডেল করে রাখবো, তোকে দেখে লোক শিখবে, পৃথিবীর লোক শিখবে। আজ মিশর মিউজিয়ামে আছে, সরকারকে 1 পয়সা খরচ করতে হয় না, একটু 2 পয়সার মেডিসিন তার গায়ে লাগাতে হয় না। আমি কথাটা ঠিক বললাম না ভুল বললাম? জি, আল্লাহ পারে না, পারে না, কথা বলো। আরে যারা যুবক নওজোয়ান আছো, এই ইতিহাস যারা নতুন শুনতেছো আজকে, তোমরাও ভালো করে বুঝে নাও। নাস্তিক হও, খোদাদ্রোহী হও, খোদাদ্রোহী হবে, ইসলাম বিরোধী হবে, আল্লাহ দিন বিরোধী হবে, ফেরাউনের মতন দশা আল্লাহ তোমারও ঘটাবে। তওবা করো, জীবনে আল্লাহর বিরুদ্ধে কোনো কথা বলবে না, নবীর সঙ্গে বেয়াদবি করবে না, ওলামাদের সঙ্গে বেয়াদবি করবে না, মসজিদের সাথে বেয়াদবি করবে না। মসজিদে যাবে, নামাজ পড়বে, সৎ হও, ভালো হও, ইমানদার হও, ইমানের উপরে চলবে। আল্লাহ তোমাকে নবীদের ইজ্জত যেমন নবীদের দিয়েছে, আল্লাহ তোমাকেও সেই ইজ্জত দান করবে। আর যদি ফিরাউনের পথে চলো, ওই দুর্দশা আল্লাহ তোমারও কপালে রাখবে। সুতরাং যে আল্লাহ ফিরাউনকে ধ্বংস করেছে, সে আল্লাহ আজও আছে। আমাদের যুগের যারা ফিরাউন তৈরি হয়েছে, মুসলমানদের উপরে আমল দিচ্ছে, আল্লাহ তাদেরকেও মেরামত করবে, আজ না হলে কাল করবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, ওই যে কি যেন ছেড়ে এসছে একটা থাকে, ভাইরা ভাই, দাদু নানু, তারা সব ধরে ধারে কোলে করে নিয়ে যে বসিয়ে দেয়, বসায় তো বসায়, আদর করে নিয়ে যায়। এখন বর সে দেশের যত দুষ্টু হোক, তার নামে খুব দুষ্টুমি, তার সুনাম আছে, কিন্তু বইয়ের দিনেতে মুখে রুমাল দেয় না, দেয় না, কেউ মাথা নাড়ে না। আমি বুঝতে পারছি না হয়েছে না হয়নি, এখন বাকি আছে নাকি সব? মুখে রুমাল দেয় তো, মুখে রুমাল দেয়। ও যত অভদ্র হোক, আজ কিন্তু ভদ্র, মুখে রুমাল দিয়ে যাচ্ছে। জি, মুখে রুমাল দিয়ে বসলো, এদিক ওদিক তাকায় না, লোকে খারাপ বলবে, কিন্তু খুব খারাপ। ওর খারাপ মানে ওর কোনো জায়গা ভালো নেই, কিন্তু বেদ দিনে ও মুখে রুমাল দিয়ে বসতেছে, ভদ্র।
এই পৃথিবীর বরেজ্জাত মুসলমান, তোমার চলারও কায়দা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ঈমানদার, তুমি যখন রাস্তা দিয়ে হাঁটবে, তুমি মাথা নিচু করে হাঁটো, তুমি বরেজ্জাত, বরের মতন হয়ে তুমি হাঁটো, এদিক ওদিক তুমি তাকাবে না। অকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। ও নারীরা, মুসলমান নারীরা, ইমানদার নারীরা, বোরকা পরে কিংবা তুমি ওড়না গায়ে দিয়ে পর্দা করে যাবে, হাঁটে যাবে, ডাক্তারের কাছে যাবে, স্টেশনে যাবে, বাপের বাড়ি যাবে, যে কোনো জায়গায় যাবে, তোমার ছেলে মাদ্রাসায় পড়ে যাবে, কিন্তু তোমারে ভদ্র হয়ে যেতে হবে। মাথা নিচু করে যাও, রাস্তার এক ধার দিয়ে যাও, গাড়িতে উঠবে এক ধারে, তুমি ভালোভাবে ভদ্রভাবে দাঁড়াও। এটা হলো তোমার পর্দা, এটা হলো আল্লাহর হুকুম। আমরা কি আনতে পেরেছি? এটা আমাদের সমাজে কি আনতে পেরেছি? আনতে পারি নাই। আপনাদের এখানে তবলিগ হয়, তবলিগের কাজ হয়, যে কথা বলেন না, হয়। এই তবলিগে যাওয়ার পরে এটা খুব প্র্যাকটিস করানো হয়। লাইন দিয়ে যাও, রাস্তার একদিক দিয়ে যাও, মাথা নিচু করে যাও, তসবিহ পড়তে পড়তে যাও। এটাই হলো মুসলমানের 24 ঘন্টার আমল। কিন্তু আমরা যখন তবলিগে যাই তখন করি, তবলিগ থেকে ফিরে এসে কিন্তু আমরা ছেড়ে দিই। ভুল। বরের চরিত্র হলো এই, যেটা মুমিনের চরিত্র। এরপরে বর বসে আছে, খুব ভালো আনন্দ করতেছে, ওদিকে শালা বাবুরা শালিরা ছোট ছোট কাঁকড় ফেঁকতেছে, ঢিল ফেঁকতেছে, ফেঁকে তো আনন্দ করে। তো ও কি পেটাপিটি করে? কত ভদ্র দেখো, ও কিচ্ছু বলবে না, কিন্তু ও খালি এরকম করবে, এরকম করবে, কিন্তু ও গাল দেবে না, ছুটে যে মারবেও না। এ মুসলমান ইমানদার, তোমার দাড়ি নিয়ে টিটকারি করবে, তোমার টুপি নিয়ে টিটকারি করবে, তুমি মুসলমান, তোমার এই গাড়িতে টিটকারি করবে, কিন্তু তুমি হাত দিও না, কারোর গায়ে হাত দিও না, কারণ তুমি হলে পৃথিবীর বর, তুমি হলে ইমানদার। ইমানদার কারোর সঙ্গে ঝগড়া করে না, পায়ে পা তুলে লড়াই করে না। সবর করো, সবর করো। আরে বর চিন্তা করতেছে, খালি বলতে তোরা কি করবি কর, আর একটু পরেই তো আমি পাবো, শ্বশুর বাড়ির গাড়ি পাবো, আংটি পাবো, সোনার চেন পাবো, আবার শ্বশুরের মেয়েও পাবো, কি করিস কর, কিন্তু ঝগড়া করলে সব হারা হয়ে যাবো, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ও ঈমানদারেরা, যদি তোমার সাথে কেউ ঝগড়া করতে যায়, তোমার উপরে কেউ যদি বিপদ এনে টেনে দেয়, খবরদার তুমি ঝগড়া করো না, মোকাবেলা করতে যেও না, প্রতিশোধ নিতে যেও না, বরং তুমি কি করো, নামাজে দাঁড়িয়ে যাও, সবর করো, আল্লাহর কাছে মদদ চাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীল ব্যক্তির সাথে আছে আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ, আর সকলে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা মানুন, শুনুন ভালো করে। ধৈর্যশীল ব্যক্তি যা হয়, তার সাথে আল্লাহ থাকে, আর সে বিজয়ী হয় একদিন না একদিন। যদি যদিও দেরি হয়, বিজয় কে হয়? বিজয়ী কে হয়? এই ধৈর্যশীল ব্যক্তি বিজয়ী হয়। আমাদের ট্রেনিং দিয়েছেন আমাদের আল্লাহ, আমাদেরকে এভাবে আমাদের আল্লাহ আমাদেরকে ট্রেনিং দিয়েছেন, পথ দিয়েছেন। মারামারি করতে যাবে না, টিটকারি করতে যাবে না, মিটিংতে বড় বড় কথা বলবে, মোল্লা এরা বলে আমরা চালাক, কি বলবে? তালাক, 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 আমরা বড় চালাক। মিটিং হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে, যত কুৎসা মুসলমানদের উপরে, সব হেঁকে হেঁকে বলবে তোমার সহ্য হবে না, না লাঠি নিয়ে যাবো না, বোম নিয়ে যাবো না, বন্দুক নিয়ে যাবো না, সবর করো, দুদিনের খেলা শেষ হয়ে যাবে। তুমি তো পৃথিবীর আসল, পৃথিবীর বর হলে তুমি, তুমি সব পাবে। ধৈর্য ধরো, এই পৃথিবীর রাজত্ব তুমি পাবে, এই পৃথিবীর গদি তোমাকে দেওয়া হবে। একদিন তোমার হাতে ছিল 800 বছর রাজত্ব আমরা করেছি ভারতের মাটিতে, আবার দিন আসছে ইনশাআল্লাহ গোটা পৃথিবী মুসলমান রাজত্ব করবে। আল্লাহর নবীর হাদিসের কথা না আমার কথা, বলুন কথা, কথাটা আমার, কথাটা আমার না। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেছেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন। কোথায় আসবেন? ওই ফিলিস্তিনে আসবেন। ওনার জন্মভূমি কোনটা? ফিলিস্তিন। আসবেন কোথায়? ওই ফিলিস্তিনে আসবেন।
হযরত ঈসা আলাইহিস সালাম মরেন নাই, হযরত ঈসা আলাইহিস সালাম মরেন নাই। আল্লাহ পাক ওনাকে তুলে রেখেছেন, চতুর্থ আসমানে রেখেছেন। কিয়ামতের আগে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীকে পাঠাবেন কোথায়? বাইতুল মুকাদ্দাসের ছাদে জিবরিলের মাধ্যমে এসে পৌঁছাবেন। এরপর ওখান থেকে বলবেন সিঁড়ি দাও, সিঁড়ি দাও, সিঁড়ি দাও। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে নামবেন। গোটা পৃথিবীর মুসলমানের তিনি হবেন নেতা, তবে উনি নবী হয়ে আসবে না, আমার নবীর উম্মত হয়ে আসবে। একদিন তিনি এসেছিলেন নবী হয়ে, তারপর উনি দোয়া করলেন, আল্লাহ তুমি বলেছো তোমার পরে একজন নবী আসবেন, তিনি হবেন বিশ্বের শ্রেষ্ঠ নবী। ঈসা আলাইহিস সালাম তখন বললেন, আল্লাহ আমাকে তুমি ওই নবীর উম্মত করো। আল্লাহ কবুল করলেন, তবে হ্যাঁ এক্ষুনি না, পরে সেই উম্মত হয়ে তিনি আসবেন। প্রথমে এসেছিলেন নবী হয়ে, এবার তিনি আসবেন আমাদের মতন উম্মত হয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবী কেঁদেছিল আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাদের নবী কেন বানালে? তুমি কেন আখিরি নবীর উম্মত বানালে না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমাদের মর্যাদা কত, আমাদের মর্যাদা কত, আমাদের সম্মান কত, আমাদের ইজ্জত আল্লাহ কত দিয়েছে। আখিরি নবীর উম্মত হিসাবে আমরা গর্ব করি আর আমরা শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। সকলে বলি আলহামদুলিল্লাহ, যা আমাদের আখিরি নবীর উম্মত তুমি আল্লাহ আমাদেরকে বানিয়েছো। আল্লাহ তোমার শুকরিয়া করছি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমাদের মতন উম্মত হওয়ার জন্য নবীরা কেঁদেছিল আল্লাহর কাছে, কিন্তু পায়নি।